বিজেপির কোন নেতা সবথেকে ভালো লাগে, দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী? বিজেপি নেই তো কাকে ভালো লাগবে? ওটা ধাপ্পাবাজ বিজেপি, বিজেপি তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। মমতা ব্যানার্জি বিকল্পকে সারা বিশ্বে নেই, সারা বিশ্বে মমতা ব্যানার্জির বিকল্প মমতা ব্যানার্জি নিজেই, তৃণমূলের বিকল্প তৃণমূল নিজেই। এখানে বিরোধী নেই, এরা সব চাকর বাকর। অমিত শাহ নরেন্দ্র মোদীর চাকর। শুভেন্দু অধিকারী বলুন, দিলীপ ঘোষ বলুন, সুকান্ত মজুমদার বলুন, এদের কোনো ক্যাপাবিলিটি নেই, এদের কোনো জনপ্রিয়তা নেই। বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কাকে বেশি ভালো বলে মনে হয়? কাউকেই নয়, দুজনেই চোর, দুজনেই চোর। যারা যে থালায় খায় সে থালায় হাগে, ওদের হচ্ছে সেই অবস্থা। দিদির বিকল্প নেই। আর আমার মনে হয় না আগামী 50 বছরও দিদি হয়তো ততদিন থাকবে কিনা জানি না। আমাদের সকলের শুভেচ্ছা থাকবে যে উনি আরো দিন থাকুক এবং মানুষকে আরো জনমুখী প্রকল্পগুলো উনি করুক, কিন্তু বিকল্প পাওয়া যাবে না। তৃণমূলের বিকল্প হয় না। কেউ আসবেই না। বাংলার মানুষ প্রচুর ক্ষিপ্ত, কারণ আমাদের এসআইআর নিয়ে এইভাবে যে মানুষকে যে লাইনে দাঁড় করিয়েছে, বয়স্ক মানুষ, কত পেশেন্ট কত দূরে থাকে, তাদের যে আশা করিয়েছে, এত অসুবিধার মধ্যে ফেলেছে, কাজেই মানুষ প্রচন্ড ক্ষিপ্ত। কাজেই তারা একদম মানে বিজেপি এলে তারা মানে প্রস্তুত হয়েই রয়েছে ঝাঁটা নিয়ে যে কিভাবে তাদের তাড়াবে। এই বিজেপির দালাল শুভেন্দু অধিকারী দেখে নিক আবারও দেওয়াল লেখন। আজকের আপামর মানুষ প্রমাণ করে দিচ্ছে যে 2026-এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী একটা সম্প্রদায় তথা পশ্চিমবাংলার মানুষকে নন রেসিডেন্সিয়াল অফ ইন্ডিয়া বলে এই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। আমি পশ্চিমবঙ্গবাসী সহ বিশেষ করে নন্দীগ্রামের মানুষদের করে অনুরোধ করব যে আপনাদের যদি নাম শুভেন্দু অধিকারী বাদ দেওয়ার চক্রান্ত করে, এই বাংলা আমাদের, এই বাংলার সমাজ আমাদের, অফিস কাছারি রাস্তাঘাট আমাদের, আমরা এখানে কোনো ক্ষতি করব না। আমরা শুভেন্দু অধিকারীর বাড়ির ভেতর ঢুকে গিয়ে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর কোলে বসে পড়বো, তখন বুঝতে পারবে মজাটা কি। বাংলার মানুষ তৈরি আছে 26-এর জন্য, বাংলার মানুষ তৈরি আছে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রীর মসনদে বসানোর জন্য। কিন্তু বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী শিল্পের বিরুদ্ধে। না, মুখ্যমন্ত্রী শিল্পের বিরুদ্ধে মুখের কথাই শুধু বললে হবে না, তো তার তথ্য প্রমাণ দিতে হবে। আজকে 2011 সালে পশ্চিমবাংলার উন্নয়নের পরিকাঠামোটা কোন জায়গায় ছিল? আজকে 2026-এ দাঁড়িয়ে আপনি এত মানুষ দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞাসা করুন, কোনো না কোনো মানুষ বলবে যে না, 2011-র পর 2026 আমরা সুখে শান্তিতে আছি এবং সুখ শান্তিতে আমরা জীবনযাপন করছি। বিজেপির দুই নেতা দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী, কাকে বেশি ভালো লাগে? কাকে? কোনোটাকেই ভালো লাগে না। ও বলছে গরুর দুধ থেকে সোনা বেরোবে, আর ও তো মানে কি বলবো, দুনিয়ার চোর। চোর বদনাম ঢাকার জন্য বিজেপিতে গেছে। আজকে ওকে কি বলবো, ও চোরের কথা কেউ মানে? চোরের কথা কেউ মানে না। ও গদ্দার, একটা গদ্দার, দেশের গদ্দার। ও আসে যদি যা কোটি কোটি টাকা সম্পত্তি করেছে, আরো যা আছে সব বেচে নিজের সম্পত্তি করে নেবে। ওর বাবার নিজের ঠিক নেই, নিজের এসআইআর ওর নিজের বাবার নাম জিজ্ঞাসা করে নিজের বাবার নাম বলতে পারছে না। এখন ওর বাবা শিশির অধিকারী নাকি নরেন্দ্র মোদী, এখন সেটা বলতে পারছে না নিজের বাবা কার হিসেব থেকে জন্মেছে।